এই হিন্দুত্ববাদীরা আমাদের প্রশাসনের একটা অংশকে তারা কিনে ফেলেছে এবং তারা সাধারণ হিন্দু ভাই বোনরা যারা আমাদের দেশে বসবাস করছেন তাদের এই শান্তিপূর্ণ বসবাসটাকে বাধাগ্রস্ত করছে। অতএব এদের বিরুদ্ধে এই হিন্দু ভাই বোনদেরও মুখ খোলা উচিত। আমি মনে করি এই নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন, এই সন্ত্রাসী সংগঠনটা নিষিদ্ধ হওয়া উচিত এবং এই সমস্ত কার্যক্রম বাংলাদেশে ব্যান করা উচিত। তা না হলে বাংলাদেশের মতো এরকম সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল উদাহরণ পৃথিবীর আরেকটা দেশ খুঁজে পাওয়া কঠিন, যেখানে হিন্দু মুসলিম মিলেমিশে বসবাস করছেন শত শত বছর ধরে, যুগ যুগ ধরে। সেখানে এই ঐতিহ্য আমাদের নষ্ট করার জন্য তারা পায়তারা করছে। দেশের সামনে নির্বাচনকে ঘিরে দেশকে অস্থিতিশীল করার যে তাদের প্রক্রিয়া, এই প্রক্রিয়া বন্ধ করার জন্য এই ইসকনের সমস্ত কর্মকাণ্ড নিষিদ্ধ করা এটা সময়ের সবচেয়ে প্রয়োজনীয়তা। বিধায় তারা এই যে একজন মুসলিম একজন ইমামকে মসজিদে তিনি তার কথা বলার কারণে অনেক অনবরত যখন হুমকি দেওয়া হয়েছে, তখনই প্রশাসন উচিত ছিল এই বিষয়টার প্রতি নজর দেওয়া। দুর্ভাগ্যজনক যে সেই ইমামকে কোথায় সে ইন্ডিয়া বর্ডারের কাছে তাকে সেকলবাদ অবস্থায় পাওয়া গেছে, বিবস্ত্র অবস্থায়, নির্যাতিত অবস্থায়। খুবই ভয়াবহ একটা সিমটম।